নমস্কার বন্ধুরা, নীলাব্রু ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আপনাদের সামনে আমি বাঁকুড়ার বনলতা রিসর্টের ভিডিওটি তুলে ধরেছিলাম, যেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। তো আজকে আমি ঠিক সেই রকমই একটি রিসর্টের ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি এবং সেখানে কিভাবে যাবেন, কি কি দেখার জিনিস আছে, কোথায় জায়গাটি, সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলস দেওয়া হবে। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। বর্ধমান আরামবাগ রোড ধরে বর্ধমান থেকে প্রায় 6 কিলোমিটার মতো আসার পর বাঁকুড়া মোড় বলে যে জায়গাটি পড়বে, সেখান থেকে ডান দিক নিতে হবে আপনাদের। সেখান থেকেও প্রায় 2 থেকে 3 কিলোমিটার যাবার পরে ওর যে প্রথম বাস স্টপ, সেখান থেকে বাঁ দিকের রাস্তাটি ধরলেই আপনারা পেয়ে যাবেন এই অরণ্য নামক রিসর্টটিকে। এখানকার রাস্তা কিন্তু এখনও ঠিকভাবে তৈরি হয়নি, জাস্ট আপনার পাথর ফেলা আছে, সেই রকমই একটি রাস্তা তৈরি করা আছে। তো আমরা এখন চলে এসেছি অরণ্য নামক এই রিসর্ট কাম পার্কটিতে। তো আপনারা এখানে ভেতরেও গাড়ি পার্ক করতে পারেন, এছাড়া আপনারা বাইরেতেও গাড়ি পার্ক করতে পারেন। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। এখানে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম গাছের সমাহার, এছাড়াও বিভিন্ন রকম ফুল গাছের সমাহার। চাইলে আপনারা এই জলাশয়ের মধ্যেও কিন্তু নৌকা বিহার করতে পারেন, অবশ্যই কিন্তু সেগুলি পেড। এখানকার কনসেপ্ট হচ্ছে প্রায় আমাদের বর্ধমানের যে কৃষ্ণসায়র পার্ক আছে তার মতন, যেমন একটা জলাশয়কে ঘিরে চারিদিক দিয়ে একটা পার্কের মতন, ঠিক সেরকম টাইপেরই এখানকারও একটা কনসেপ্ট। কিন্তু এখানে কিছুটা আপনার কটেজ রয়েছে, যেগুলি আবার বনলতাকেও টাচ করে যায়। এখানে চাইলে আপনারা পিকনিকের জন্যও কিন্তু জায়গা বুক করতে পারেন। এখানে বাচ্চাদের খেলার সমস্ত রকম জিনিসপত্র যেমন রয়েছে, তেমনি আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজগুলি রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা এখানে রেন্টে নিয়ে থাকতে পারেন। এছাড়াও এই গরমকালের দিনে এই জলাশয়ের পাশে বসে এরকম বাঁশের যে চেয়ার টেবিল রয়েছে, সেখানে আড্ডা দেওয়ার মজা কিন্তু একটা আলাদাই।
শীতকালের পিকনিক হোক বা গ্রীষ্মকালের বিকাল বা সন্ধ্যেতে একটি প্রাকৃতিক আনন্দ উপভোগ করার জন্য আপনাদের নতুন ডেস্টিনেশন কিন্তু এই অরণ্য হতেই পারে। এছাড়াও আপনারা কিন্তু এখানে একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা নিজেদের পছন্দ মতন খাবারও খেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই মিনি বনলতা মানে অরণ্য রিসর্টের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।